এপিসোড ১৩-র প্রথমে আমরা জানতে পারি শিউর শিয়ানকে জিজ্ঞেস করা জিয়াংলিন বিষয়ক কথাটি ছিল আসলে তার একটি স্বপ্ন মাত্র। শিয়ানের ইচ্ছে ছিল সামনের দিনগুলোতেও শিউর সাথে পড়াশোনা করার, যার জন্যই সে এমন স্বপ্ন দেখতে পায়। সেডি তখন বলে, এই ক্লাসের পর তো তোমরা দুজন আলাদা হয়ে যাবে, যেটা শুনে শিয়ান অনেক আপসেট হয়ে পড়ে। রাতে যখন শিউ শিয়ানকে পড়াচ্ছিল তখন সে শিয়ানকে জিজ্ঞেস করে, আজকে তোমার ব্যবহার অন্যরকম লাগছে কেন? কিন্তু শিয়ান বুঝতে পারছিল না যে সে কী জবাব দিবে। আর তখনই লোডশেডিং হয়, যার কারণে চারপাশটা অন্ধকার হয়ে যায়। শিউ গিয়ে একটি ক্যান্ডেল নিয়ে আসে আর শিয়ান অন্ধকারে ভয় পাচ্ছে দেখে শিউ তার কানে ইয়ারফোন দিয়ে তারা দুজন একসাথে গান শুনতে থাকে। তারা ওই মোমেন্টটা এনজয় করছিল। পরের দিন জিয়াংশিন এর মা তার বাবাকে নিয়ে সঙ্গের বাসায় পৌঁছে যায় আর সে জিয়াংশিনের সাথে তর্ক করতে থাকে। তাদেরকে ঝগড়া করতে সং, শেডি আর শিয়ান মিলে দেখছিল। তখনই সেখানে সিউ চলে আসে। সিউ ও তাদের ঝগড়া দেখে চিন্তিত হয়ে পড়ে আর তাদের সাথে কথা বলতে চলে যায়। তারপর সে জিনশিয়ানের বাবার সাথে কথা বলে তাকে মানাতে থাকে আর তাকে জানায় জিয়াংশিন সোলজার হতে চায়, কারণ সে তার বাবার মতো হতে চায়। যেটা শুনে জিয়াংশিনের বাবা ইমোশনাল হয়ে পড়ে আর তার সোলজার হওয়ার বিষয়ে রাজি হয়ে যায়। আজ তিনি সেখান থেকে চলে যায়, যা দেখে সব বন্ধুরা অনেক খুশি হয়ে যায়। এই ভেবে যে জিয়াংশিনের প্রবলেম এখন সলভ হয়ে গিয়েছে, তার সাথে সে এখন তার স্বপ্নের পথে পাড়ি জমাতে পারবে। রাতে যখন শিয়ানের ক্ষুধা লাগে তখন সে খাবার খাওয়ার জন্য বাহিরে আসে আর ফ্রিজ থেকে কিছু খাবার বাহির করে। তখন সেখানে সিউও চলে আসে, তার সাথেই বসে খাবার খেতে থাকে। খাবার খাওয়ার সময় সিউ জানায়, তোমার এবারের ম্যাথ টেস্টের রেজাল্ট খারাপ হয়েছে, তাছাড়া মার্কসও অনেক কম ছিল, তাই তোমাকে এখন থেকে আরও বেশি ফোকাস করতে হবে। শিয়ান এর ঘুম আসছিল, কিন্তু সিউ তাকে জোর করে পড়ানোর জন্য নিয়ে যায়। পরের সকালে জিংশিয়ান কিকির সাথে দেখা করে আর তাকে বাইক রাইডে নিয়ে যায়। তারা ঘুরতে বের হয়ে অনেক ভালো কিছু সময় কাটায়। অন্যদিকে তাদের অন্য বন্ধুরা এটা চিন্তা করছিল যে সামনের দিনগুলিতে তারা কোন ইউনিভার্সিটিতে যাবে। শিয়ান জানায় হগিং ইউনিভার্সিটিতে মিনিমাম পাসিং স্কোর অনেক বেশি হয়ে থাকে, যার কারণে সে হয়তো সেখানে যেতে পারবে না। সেও এটা শুনে শিয়ানের বিষয়ে চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সেই টপিক ঘুরিয়ে বলে, এই উইকেন্ডে আমরা জিয়াংশিনকে সি অফ করতে যাব, যে কিনা এই উইকেন্ডেই সেখান থেকে চলে যাবে। নেক্সট দিনে জিয়ান সিং কিকিকে নিজের মোটর বাইক গিফট করে দেয়, কারণ তার কাছে কিকি অনেক স্পেশাল ছিল। কিকি তার বাইক রেখে দেয়, যা দেখে জিয়াংশিন অনেক খুশি হয় আর ফিউচারের জন্য গুড লাক উইশ করে। পরের সিনে তারা প্লে স্টেশনে বুলিয়ার্ডস খেলতে চলে যায়, যেখানে জিয়াংশিন শিয়ানকে নিজের সাথে খেলার জন্য চ্যালেঞ্জ করে। শিয়ান সেটা অ্যাকসেপ্ট করে নেয়, যা দেখে শিউ বলে, জিয়াংশিনকে মজা দেখিয়ে দাও। শিয়ান গিয়ে জিয়াংশিয়ানকে সত্যি হারিয়ে দেয়। সং তাকে বলে, তুমি লিটল মনস্টারকে হালকাভাবে নিয়ে নিয়েছো। জিয়াংশিন বলে, আমি এখান থেকে চলে যাওয়ার আগে ফান করতে চাই। পরে শিয়ান আর শেডিকে জিয়াংশিন বলে, আমি যখন এখান থেকে চলে যাব তখন তোমরা আমাকে জানাতে থাকবে কি কারো সাথে ঘুরে কিনা। যদি তোমরা আমাকে কির বিষয়ে ইনফরমেশন দাও, তাহলে তার বদলে আমিও তোমাদেরকে নিজের বন্ধুদের খবর পৌঁছে দিব। যেটা শুনে শিয়ান আর শেডি হাসতে থাকে। পরের সকালে জিয়াংশিন আর কিকি বাইকে বসে পড়ে আর সবাই তাদেরকে সি অফ করে জিয়াংশিন সবাইকে বাই বলে কিকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন টিচার সিউকে তার ইউনিভার্সিটি চয়েসের কথা জিজ্ঞেস করে, যেখানে সিউ জানায় সে হগিং ইউনিভার্সিটিতে যেতে চায়। টিচার তাকে জানায় ন্যাশনাল কম্পিটিশন সামনে আসছে, সে যেন ভালোভাবে প্রিপারেশন নেয় যাতে করে সে অনেক ভালো পারফর্ম করতে পারে। শিয়ানও মনে মনে শিউর কন্টেস্টের বিষয়ে চিন্তিত হয়ে পড়ে আর সে শিউর জন্য কিছু করতে চায়। শেডি শিয়ানকে আইডিয়া দেয় শিউকে কিছু বানিয়ে দেওয়ার জন্য। শিয়ান রাতে বসে শিউর জন্য এমব্রয়ডারি করছিল আর তখনই সেখানে শিউ চলে আসে, যে কিনা স্টাডি রিলেটেড বিভিন্ন কথা বলতে থাকে। শিয়ান তাকে সেখান থেকে তাড়াতাড়ি করে তাড়িয়ে দেয় আর আবারও মনোযোগ দিয়ে নিজের কাজ করতে থাকে। পরের দিন সকালে শিয়ানের দেরি হয়ে যায়, তবু সে দৌড়ে গিয়ে শিউর কাছে পৌঁছায় যাতে করে সে তাকে নিজের হাতে বানানো গিফটটি দিতে পারে। শিউ এটা দেখে অনেক খুশি হয়ে যায় আর এত সুন্দর গিফট দেখে শিয়ানকে ধন্যবাদ জানায়। তো সেখানে মিস্টার লিও চলে আসে আর শিউকে সাহস জোগাতে থাকে। শিউ শিয়ানকে জানায় সেও তাকে রিটার্ন গিফট দিতে চায়।
শিয়ান যাওয়ার পর শিউ মিস্টার লিকে বলে, যদি আমি জিতে যাই তাহলে আপনি কি আমার একটি ফেভার করবেন? পরের সিনে শিউর কম্পিটিশনের সিন দেখানো হয় যেখানে সে পেপার জমা দিচ্ছিল। কম্পিটিশনের পর সে শিয়ানকে পড়াচ্ছিল, কিন্তু শিয়ান ভালোভাবে পড়ছিল না, যেটা দেখে শিউ তাকে বলে, তুমি কি এমনটা কেন করছো? তুমি কি জিয়াংলিনে যেতে চাও না? যেটা শুনে শিয়ান বলে, না, আমি এখন হিংজুতে যাব, কারণ সেখানে কোনো একটা ছেলে আমাকে প্রতিদিন পড়াবে না। এটা বলে সে নিজের বই গোছাতে থাকে। শিউ এটা দেখে পরেশান হয়ে যায় আর শিয়ানকে মানাতে থাকে। শিয়ান শিউকে জ্বালানোর জন্য এমন করছিল, তাই সে শিউর এমন অবস্থা দেখে হাসতে থাকে। শিউ এটা দেখে বুঝে যায় যে শিয়ান তার সাথে মজা করছিল, তাই সে তাকে টিজ করতে থাকে। তারা দুজন লড়াই করতে থাকে আর তখনই শিয়ানের মোবাইলে একটি কল আসে, যেটি কিনা তার মা করেছিল। আর সে জানতে পারে তার ফ্যামিলিতে কিছু ঘটেছে, তাই তাকে সেখানে চলে যেতে হয়। পরের সিনে আমরা জানতে পারি যে শিয়ানের গ্র্যান্ডমাদারের ডেথ হয়ে গিয়েছে। শিয়ান সেখানে তার ফ্যামিলির সাথে ছিল, যেখানে তার ফ্যামিলির সবাই অনেক স্যাড ছিল, বিশেষ করে তার বাবা অনেক ভেঙে পড়েছিল। তখন সেখানে বিকং আসে, যে শিয়ানের বাবার সাথে তার মায়ের ডেথের বিষয়ে শোক প্রকাশ করে। শিয়ানের সাথে দেখা করতে চলে যায়। সে শিয়ানকে তার অবস্থার কথাও জিজ্ঞেস করে, যেখানে শিয়ান অনেক দুঃখী ছিল ও মনমরা হয়েছিল। শিয়ান জানায় ছোটবেলায় সে ছেড়ে যাওয়া বা আলাদা হওয়ার বিষয় কিছুই বুঝতো না, কিন্তু বড় হওয়ার পর বুঝতে পেরেছে যে এই বিষয়টা কতটা কষ্টকর। বিকং জানায় এমনভাবেও বড় হওয়া অনেক বেশি কষ্টের যখন আপনার বেস্ট ফ্রেন্ডরাই আপনার জন্য অজ্ঞাত ব্যক্তিতে পরিণত হয়, কিন্তু আমরা কিছুই করতে পারবো না, কারণ সবারই নিজের একটি ব্যক্তিগত জীবন থাকে। যেটা শুনে শিয়ান জানায় সে এখন আর বড় হতে চায় না। যেটা শুনে বিকং তাকে বোঝাতে থাকে আর বলে, ছোটবেলায় তুমি 3 বেলায় কান্না করতে। যেটা শুনে শিয়ান বলে, হ্যাঁ, স্কুলে 3টা ছেলে আমাকে প্রত্যেক দিন বিরক্ত করত। তুমি আমাকে একটা চকলেটের প্যাকেট দিয়েছিলে, তারা সেটাও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে সেটা নিতে দিইনি, তাই সেটা আমি গাছের নিচে লুকিয়ে দিয়েছিলাম। কিন্তু তখন বৃষ্টি হয় আর আমি ফেরত গিয়ে শুধু চকলেটের খোসাগুলোই দেখতে পাই। যেটা শুনে বিকং তাকে আরও একটি টফি দেয় আর বলে, তুমি আমার জন্য হামেশাই ওই শিয়ানটাই থাকবা। যেটা শুনে শিয়ান বলে, কিন্তু সে এখন আর ছোট নেই। অন্যদিকে শিউর প্যারেন্টস আবারও ঝগড়া করতে থাকে। শিউর মা তার বাবাকে স্প্রিং ফেস্টিভ্যালের জন্য বাসায় থেকে যেতে বলে, কিন্তু তার বাবা কোনো গুরুত্ব না দিয়েই জানায় তার অনেক কাজ আছে, যেটা তাকে বিশ্বাস করতে হবে বলেও জানায়। কিন্তু শিউর মা নারাজ হয়ে সেখান থেকে চলে যায়। শিউ তার রুম থেকে বাইরে এসে দেখতে পায় তার বাবা দরজার পাশে দাঁড়িয়ে আছে। শিউ তাকে দেখতেই জিজ্ঞেস করে সে এখনও যায়নি কেন। যেটা শুনে তার বাবা তার মায়ের খেয়াল রাখার কথা বলে সেখান থেকে চলে যায়। পরে আমাদেরকে শিয়ানকে দেখানো হয় যে তার বাবাকে ডিনারের জন্য ডাকতে এসেছিল, কিন্তু তার বাবা অনেক বেশি আপসেট থাকায় সে তার বাবাকে বুঝাতে থাকে যে আমরা এসব বদলাতে পারবো না, কিন্তু একসেপ্ট করতে পারবো। যেটা বুঝতে পেরে তার বাবা কিছুটা রিলে হয় আর তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাতে সিউ শিয়ানকে ফোন দিয়ে তার ফ্যামিলির হালচাল জিজ্ঞেস করে। শিয়ান তাকে জানায় এখন সব ঠিক আছে। সিউ চুপ হয়ে যায়, যেটা বুঝে শিয়ান তার জন্য নিউ ইয়ার সং গাইতে থাকে। আর সে সিউকে জিজ্ঞেস করে এখন তার মন ভালো হয়েছে কিনা। সিউ এটা শুনে অবাক হয়ে যায় এবং তার কাছে জানতে চায় সে সেটা কিভাবে জেনেছে। শিয়ান জানায়, আমরা এতদিন থেকে ডেস্কমেট আর আমি তোমার ইমোশন বুঝতে পারবো না। শিয়ান বলে, সময় কত জলদি চলে যায় তাই না? আর এখন স্প্রিং ফেস্টিভ্যালের পর তারা আরও বড় হয়ে যাবে। সে জিজ্ঞেস করে শিউ কী করছে। শিউ জানায় সে ঘরে বসে ফায়ারওয়ার্কস দেখবে। শিয়ান জানায় তারাও ফায়ারওয়ার্কস দেখবে, কিন্তু কোনো ব্যাপার না, আমরা আগামীবার একসাথে ফায়ারওয়ার্কস দেখব। যেটা শুনে শিউও সেম কথাই বলে। আর তখনই ফায়ারওয়ার্কস হতে থাকে আর তারা নিজ নিজ বাসা থেকে সেটা দেখতে থাকে আর একে অপরকে নিউ ইয়ার উইশ করে। নেক্সট সিনে মিস্টার লি শিউ কম্পিটিশনে জিতার কথা অ্যানাউন্স করে, যেটা শুনে সবাই খুশি হয়ে যায়। তখন শিউ শিয়ানকে তার সাথে এসে বসার জন্য বলে। এটা শুনে শিয়ান আর বাকি সবাই অবাক হয়ে যায়। শিউ এটা জানায় যে সে মিস্টার লি থেকে পারমিশন নিয়ে নিয়েছে। তখন শিয়ান আবারও শিউর সাথে এসে বসে পড়ে আর জিজ্ঞেস করে, এটাই কি সেই গিফট যেটা সম্পর্কে তুমি বলছিলে? আর তুমি কেন চাচ্ছিলে আমি আবারও তোমার সাথে এসে বসি? যেটা শুনে শিউ বলে, যাতে করে আমি তোমাকে ভালোভাবে পড়াতে পারি। শিয়ান এটা শুনে আপসেট হয়ে পড়লে শিউ মুচকি হেসে বলে, তুমি সত্যিই কি এটা বিশ্বাস করে নিয়েছো?
তুমি আর আমি প্রথম থেকেই ডেস্কমেট, যার জন্য শেষের দিনগুলোতে এসে আমি সেপারেট হতে চাইনি। শিয়ান এটা শুনে খুশি হয়ে যায় আর তাকে বলে, তুমি তো অনেক ব্রাইট স্টুডেন্ট, কিন্তু আমি তো এভারেজ। যার কারণে তোমার কাছে যদি কোনো ট্রিক্স থেকে থাকে তাহলে আমাকে বলো, আমি আমার মার্কস বাড়ানোর জন্য সেটা কাজে লাগাবো। আর আমিও জিয়াংলিন যেতে পারবো। সেও জানায় তার কাছে কোনো ট্রিক্স নেই, কিন্তু সে এই বিষয়ে চিন্তা করে রেখেছে। আর সে শিয়ানকে একটি কলেজ এন্ট্রান্স এক্সামিনেশনের কাউন্টডাউন শিডিউল দেখায়, যেটা দেখে শিয়ান অবাক হয়ে যায় যে শিউ আগ থেকেই তার জন্য কত কিছু চিন্তা করে রেখেছে। শিয়ান জানায় সে শিউকে ডাউন হতে দিবে না। আর এই সিনের মধ্যে দিয়েই এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়।